মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম অ্যানাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে দারুণ সুস্বাদু এই নিমকি রেসিপি। এটা ঘরে এত সুস্বাদু করে তৈরি করা যায় আগে জানতাম না, আর এটা জানলে অবশ্যই কৌটা বা ডিব্বা ভরে ভরে বানায় রাখতাম। তো অবশ্যই এখন শুরু করেছি বানানো। আপনারা চাইলে আমার রেসিপি দেখে ঘরে বানিয়ে তারপর এটাকে ফুলফিলভাবে এনজয় করতে পারেন। তো চলুন রেসিপি স্টার্ট করি। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 কাপের মতো ময়দা। তো এইখানে কিন্তু অনেক পরিমাণে আমার নিমকি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো কালো জিরা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি। তো অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, আর যদি কেউ চান স্কিপ করতে পারেন। তো ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 কাপের মতো তেল বা 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল। আর তেলটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখায় নিতে হবে, যাতে প্রত্যেকটা ময়দা খুব সুন্দরভাবে কোট হয় আর ঝুরঝুরে ভাব চলে আসে। আর এই ময়দাটা মাখানোর পর দেখতে পারবেন যে হাত দিয়ে একটা এরকম লাড্ডু বানানোর পর হাত দিয়ে প্রেস করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ওই টাইপ করে আপনাকে এই ময়দাটাকে মাখাতে হবে। আর অবশ্যই এই নিমকি বানানোটা ময়দা দিয়ে করতে হবে, আটা দিয়ে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন না। তারপর নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। তো আপনারা চাইলে ফ্রিজের পানিটাও অ্যাড করতে পারেন, তাতে ক্রিস্পিটা আরও বেশি হয়, তবে রুম টেম্পারেচারের পানি হলেও সমস্যা নেই। তো অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মাখায় নেব। তো এটা কিন্তু একবার সফট একটা ডো করা যাবে না, মোটামুটি একটা সিঙ্গারা পুরি তৈরি করার জন্য যে একটা শক্ত শক্ত ডো সেই টাইপের তৈরি করতে হবে। তো এখন আমি 10 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন খুব সুন্দর এটা সেট হয়ে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু এটা মিশে গেছে ময়দার সাথে পানির সাথে। তো আমি এখান থেকে 5টা লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করে 4টা লেচিও কাটতে পারেন। তো এখন সুন্দর করে এগুলোকে আমি একটা রুটি তৈরি করে নেব। তো এর মধ্যে সামান্য ময়দা ছিটায় নিয়ে এরপরে আমি এই ডোটাকে ভালো করে একটা রুটির মতন শেপ করে নেব। আর এই রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলাও করা যাবে না, আর অতিরিক্ত কিন্তু মোটাও করা যাবে না। বেশি পাতলা করলে আপনার এই নিমকিগুলো কিন্তু ফুলবে না, আর বেশি মোটা করলে পরোটার মতো ভিতরে একটা লেয়ার থেকে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন যেটা কতটুকু পরিমাণে থিকনেসে আছে। তো আমার কাছে এরকম একটা কুকি কাটার ছিল বা পিঠা কাটার ছিল, আমি সেইটা দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাইফ দিয়েও এটাকে কাটতে পারেন, তো একটু বড় শেপে করেও কাটতে পারেন। যেহেতু এই নিমকিগুলো ঘরে চা খাওয়ার জন্য তৈরি করা যায়, অথবা আপনারা যে চটপটি বানান সেই চটপটির জন্য এই নিমকিটা কিন্তু বেস্ট। তো আমি চটপটির জন্যই মূলত বানাচ্ছি এই নিমকিটা, আর আপনাদের সাথে আমি চটপটির ভিডিওটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই তো আমি এরকম বরফি টাইপের স্টাইলে করে সমস্ত নিমকিগুলোকে আমি বানাই নিয়েছি। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, আর একবারে ঠান্ডাও হওয়া যাবে না। মোটামুটি একটুখানি গরম অবস্থায় এই নিমকিগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে আপনার নিমকিগুলো খুব সুন্দর পারফেক্টভাবে ভাজা হবে। আর এই নিমকি ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, একবারে হাই করে দেওয়া যাবে না। তো দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু টুসটুসে করে ফুলে যাচ্ছে। তো খুব সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো এখানে একটুখানি লাইট ব্রাউন যখন হয়ে আসবে তখনই কিন্তু তুলে ফেলবেন, কারণ এরকম ভাজা টাইপের জিনিস রান্না ভাজার পর তুলে নেওয়ার পর তেল থেকে ছেঁকে নেওয়ার পর এটা কিন্তু কুক হতে থাকে, তখন কিন্তু এটার যে কালারটা আছে আর একটুখানি ডার্ক হতে থাকে। তো এখন এই অবস্থায় লাইট ব্রাউন থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি থাকে। আর এই অবস্থায় আপনারা কন্টেনারে ভরে প্রায় 6 থেকে 7 মাসের মতো এটাকে খেতে পারেন। তবে 6 থেকে 7 মাসের মতো অবশ্য ঘরে থাকে না, তার আগেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখতে পারতেছেন যে এটা ধরার সাথে সাথেই কিন্তু একবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, কতটা ক্রিস্পি এই নিমকিটা হয়েছে দেখতেই পারতেছেন। আর এটা চার সাথে তো বেশ মজার একটা স্ন্যাক্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।